দেখতে দেখতে চলে এলাম দীঘার জগন্নাথ মন্দির। দেখো বন্ধুরা, মন্দির প্রায় রেডি, আর কিছুক্ষণের মধ্যে আমরা ঢুকে যাব দীঘা, নিউ দীঘা। মন্দিরটা দেখো, যাচ্ছি বাও। আমরা চলে এলাম ওল্ড দীঘা, আর আমাদের স্বপ্নের ডেস্টিনেশন সামনেই। বাঁদিকে হয়ে গেল সমুদ্র, ওল্ড দীঘার সমুদ্র সৈকত, আর আমরা এখন যাচ্ছি নিউ দীঘায় হোটেল নেব বলে। দেখা হচ্ছে মোটো ব্লগ মুডে। চলো, লেটস গো। ওয়েলকাম ফ্রেন্ডস, তোমরা দেখছো এক্সপ্লোর উইথ চাঁদ, আর আমরা আছি এখন মন্দারমণি। মন্দারমণি থেকে আমরা গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছি টুয়ার্ডস দীঘার উদ্দেশ্যে, আর আমরা এখান থেকে এখন মেরিন ড্রাইভ রোড ধরে টুয়ার্ডস তাজপুর শঙ্করপুর হয়ে যাব হচ্ছে দীঘা। আর এই আমাদের বাঁ দিক আমরা চলে গেলাম মেরিন ড্রাইভ রোড, আর ডান দিক যদি যাই এখান থেকে চাউল খোলা হয়ে দীঘা কাঁচি যাওয়া যেতে পারে। আর আমরা এখন যাচ্ছি মেরিন ড্রাইভ রোড। তো ক্যামেরাটা ঠিকঠাক চলছে কিনা সেটা দেখার জন্য একটু সাইডে দাঁড়াবো, কারণ একটু প্রবলেম হচ্ছে, কারণ এই প্রথম আমি হেলমেটে এরকম একটা ক্যামেরা লাগিয়েছি, যেটা আমি কখনো ইউজ করিনি। তো আমার একটু অসুবিধা হচ্ছে, কখনো ভিডিওটা নিচু হয়ে যাচ্ছে, কখনো আবার ঠিকঠাক যাচ্ছে। তো সেটাই চেক করছি, জানি না কতটা ভালো হয়েছে। তো চলো, রাস্তার মধ্যে যা যা ইনফরমেশন আছে দিচ্ছে। এই যে বাঁ দিক ডান দিক এগুলো সমস্তই লজ বা রিসর্ট, যেগুলো তোমরা এসে এখানে থাকতে পারো। এখানে থাকার জন্য আগে থেকে বুকিং করতে পারো বা এসেও বুক করতে পারো, কোনো সমস্যা নেই। তো আমরা এখান থেকে এখন যাচ্ছি তাজপুরের দিকে, আর এই রাস্তাটা আগে খারাপ ছিল, আর এই দেখো রাস্তাটা আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে। আর পুরো একদম দু সাইড বাঁধিয়ে দিয়ে ভালো করে কংক্রিটের একদম করে দিচ্ছে, যাতে কারো সমস্যা নয়। আর এরকম যাওয়ার পরে এরকম একটা ফ্লাইওভার পড়বে, আর এখানে বোর্ডে লেখা আছে শঙ্করপুর সামনে, দীঘা সামনে। আরে বাপরে, বাম্পার গুলো কত! ঠিক আছে, চলো, বাম্পারটাও যাই করে পার করে নিয়েছি। ভেবেছিলাম নরম হবে, মানে হালকা হবে, কিন্তু উঁচু উঁচু ছিল, বেশ ঝাঁকানি দিল। আর বাঁদিকে দেখো, আগে একটা এরকম ব্রিজ পার করেছিলাম আগের এপিসোডে, তো সেরকমই প্রায় ব্রিজটা। দেখে যেন ভেবো না যে একই রাস্তায় দুবার যাচ্ছি। তো ভালোই লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে একটা লাইক আর শেয়ার করে দিও, আর চাইলে বন্ধুদেরকে বলে একটু সাবস্ক্রাইবার গুলো বাড়িয়ে দিও। আর আগের ভিডিও অনুযায়ী আমার মোট 15খানা সাবস্ক্রাইবার বেড়েছে, তাই আমার সমস্ত বন্ধুদেরকে আমি আমার তরফ থেকে, মানে এক্সপ্লোর উইথ চাঁদের তরফ থেকে সবাইকে জানাই ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। আর এইভাবেই তোমরা আমাদের পাশে থাকলে আমরা নতুন নতুন ভিডিও এরকম ভাবে করতে পারবো এবং তোমাদেরকে দিতে পারবো। বন্ধুরা, রাস্তাটা দেখো কিরকম, বাঁদিকে সমুদ্র আর ডান দিকে জমি, আর রাস্তাটা এরকম দেখো কি সুন্দর মার্কিং করা আছে, একদম ঝাক্কাস, মন খুশ হয়ে যাচ্ছে এরম। আর দেখো তো পুরো ডান দিকে জমি, চাষের জমি, আর রাস্তাটা এরকম এঁকে মেঁকে যাচ্ছে। দেখে মনে হচ্ছে যেন পুরুলিয়া বা বাঁকুড়া এইসব পাহাড়ি এলাকায় গাড়ি নিয়ে ঘুরতে বেরিয়েছি। আমরা যখন রামনগর দিয়ে যেতাম ওটা বোঝা যেত না, এদিক দিয়ে আসার পর এই বিউটিটা দেখা যাচ্ছে। আর বাঁ দিকে চলে গেল তো এই বাঁ দিকে হয়ে গেল তাজপুর সমুদ্র সৈকত। আর আমরা এখানটা দাঁড়াবো না, আমরা সোজা চলে যাব তাজপুরের দিকে। আর এখানে সব খাবারের দোকানদানি বা জিনিস কেনার দোকানদানিগুলো বসেছে। এটা সবসময় নির্জনই থাকে, বেশি লোকজন হয় না। যারা ছোটোখাটো ওই গাড়ি, প্রাইভেট গাড়ি বুক করে এখানে আসে, তো এরা ঘুরতে আসে। আর এই দেখো বাঁদিকে সমুদ্র, রাস্তাটা যেন পুরো সমুদ্রের ভেতর চলে যাবে। দেখো কিরম লাগছে, দেখো এই জাস্ট নেমে গেল। ওফ, কি সুন্দর বিউটি! কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও। আর দেখতে দেখতে আমরা চলে এলাম শঙ্করপুর সি বিচ।
দেখো রাস্তাটা দেখো জাস্ট সুন্দর, আর বাঁদিকে দেখো শঙ্করপুর সি বিচ। আমরা এখানে গাড়িটা পার্ক করব, দেখি কোনখানটা রাখা যায়। গাড়িটা এখানে পার্ক করলাম, আর গাড়িটা পার্ক করার পরই এখানে 10 টাকা করে পার গাড়ি পিছু লাগছে, সেটা আমরা একটু দেব টাকাটা, পার্কিং চার্জ আর কি। গাড়িটা পার্ক করি আর পার্সটা বার করি, তারপর দিচ্ছি টাকা। কাকু দাঁড়িয়ে আছে পেছনে। আর এখানে পার্কিং চার্জটা দেওয়ার পর আমরা এখানে একটু যাব, একটু ফটো টটো তুলবো, তারপর এখান থেকে আবার আমরা বেরিয়ে যাব দীঘার উদ্দেশ্য। শঙ্করপুরে কিছুটা সময় কাটানোর পর, কিছু ভিডিও টিডিও তোলার পর আমরা বেরিয়ে পড়েছি আবারও দীঘার উদ্দেশ্যে। যেসব ভিডিও আমরা করেছি এগুলো দেখতে হবে আমাদের রিলসে, আমাদের রিলস যে শর্ট ভিডিওগুলো আছে ওখানে দেখতে পাবে। অলরেডি পোস্ট করা হয়ে গেছে 2-1টা। আর এখান দিয়ে আমরা সোজা যাব এখন দীঘার দিকে, যেটা কিনা আবারও মেন রোড থেকে কানেকশন হয়ে ওই যে দীঘার মেন গেট আছে ওইখানটা থেকে বাঁদিকে বেরোবো। আর এই যে বাঁদিকে দেখছো সমুদ্রটা, আর এই জায়গাটা খুবই ডেঞ্জারাস। বর্ষাকালে এই জায়গাটা থেকে ধস নেমে যায় রাস্তা, আর গ্রামের পর গ্রাম জল ভরে যায়। তো বাঁদিকে দেখতে পাবে এরকমই কিছু একটা সিচুয়েশন গত বর্ষায় মনে হয় হয়েছিল, তার জন্য বাঁদিকে এরকম পাড়টাকে বাঁধানো আছে, মানে রাস্তাটা ভেঙে গেছিল, তারপর আবার নতুন করে রাস্তাটাকে মেরামত করা হয়েছে। এই দেখো বাঁদিকে দেখা যাবে, এই যে সেই জায়গা, এই জায়গাটাই মনে হয়। আর এই আমাদের বাঁদিকে দীঘার গেটটা পেছনে ফেলে রেখে আমরা এখন চলেছি টুয়ার্ডস ওল্ড দীঘার দিকে। আর এখান থেকে ডান দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে এটা হলো দীঘা বাইপাস রোড, যেটা কিনা এখান থেকে সোজা জলেশ্বরের দিকে চলে যাচ্ছে। আর এখান থেকে আমরা সোজা যাব ওল্ড দীঘার দিকে। আর এখান থেকে আবার একটা বাঁ দিকে রাস্তা টার্ন নিচ্ছে, দেখো এই বাঁ দিকে রাস্তাটা, এটা যাচ্ছে মোহনার দিকে। এটা দিয়ে আমরা চলে এলাম ওল্ড দীঘা, আর আমাদের স্বপ্নের ডেস্টিনেশন সামনেই। বাঁদিকে হয়ে গেল সমুদ্র, ওল্ড দীঘার সমুদ্র সৈকত, আর আমরা এখন যাচ্ছি নিউ দীঘায় হোটেল নেব বলে। দেখতে দেখতে চলে এলাম দীঘার জগন্নাথ মন্দির। দেখো বন্ধুরা, মন্দির প্রায় রেডি, আর কিছুক্ষণের মধ্যেই আমরা ঢুকে যাবো এখান থেকে কিছুটা যাওয়ার পর ওই নিউ দীঘা স্টেশনটা পার করে আর বাঁ দিকে একটা গলি আছে, এই গলিটা দিয়ে আমরা একদম সমুদ্রের পার বরাবর হোটেলগুলোর দিকে যাব। দেখি না কম দামে কিছু হোটেল পাই কিনা, বেশি কমের দরকার নেই, মোটামুটি বাজেটের মধ্যে বাইক পার্কিংয়ের জায়গা থাকলেই হবে। আমরা চাইছি সমুদ্রের অনেকটা কাছাকাছি থাকতে, যাতে সুবিধে হয় আমাদের যা আসা করতে। থাকবি হ্যাঁ, এই তো পরেই দেখুন দেখবো, আগে দেখো বলো। 500-600 করে যাবো, চলো 500-600 করে দেখ। কোনটা 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 দেখে আসলে রুমটা দেখে। আমরা চলে এলাম দীঘার এই হোটেলের কাছে। হোটেলের নাম হচ্ছে হোটেল সি ভয়েস। আর আমরা এখানে এই রুমটা নিয়েছি। ভেতরে ঢুকছে দেখো রিমা আর অভিষেক, আর বাঁ দিকে হচ্ছে রিসেপশন, আর এরকম বসার সোফা করা আছে।
এখানে আমরা দাম দস্তুর করেছিলাম, আমাদের 700 টাকা করে রুমের ভাড়া বলেছিল, আমরা বার্গেনিং করে 550 টাকায় রাজি করিয়েছি। দুটো রুম আমাদের নিয়েছে 1100 টাকা, আর ওই মাথা পিছু যেটা লাগে চার্জেস ওটা 40 টাকা। আর এই দেখো এরকম একটা খোলামেলা জায়গা, আর এখানেই দুপুরবেলা লাঞ্চ বা ডিনারটা দেয়। আর এই আমাদের রুম, এরকম একটা বড় বেডরুম, আর এই একটা টিভি আর কিছু রাখার জিনিস, টেবিল, আর এই বাঁদিকে দেখো বাথরুম, কোমোট আছে, শাওয়ার আছে, বেসিন আছে, আর বাঁদিকে একটা ছোট্ট ব্যালকনিও আছে। আর এই যে ব্যালকনি আছে, এসি আছে, যদি দরকার লাগে নিতে পারো, তার জন্য এক্সট্রা চার্জ দিতে হবে। হোটেলটা কেমন হয়েছে বলো। আর এই যে আমরা চলে এসেছি সমুদ্রে পাড়ে কিছুটা সময় কাটাতে। আর এই হলো সেইটা ভিডিও, আর লোকজন পুরো গিজগিজ করছে, জাস্ট একটা স্টিল ফটোতেই বোঝানোর চেষ্টা করছি। আর এবার আমরা দুপুরে লাঞ্চ করব। এক থালা ভাত, একটা কাঁচা লঙ্কা, লেবু, ফুলকপি একখানা, লেবু, আর আনলিমিটেড ডাল, সঙ্গে কাতলা মাছ, মাত্র টাকা জানি না।